আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বেসিক টু অ্যাডভান্স রাইটিং এর সকলকে স্বাগতম। তো আজকে আমরা মূলত রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করব এবং আজকে ইনশাল্লাহ এই ক্লাস করলে আপনাদের রাইটিং এর যত প্রকার প্রবলেম সবকিছু একবারেই সলভ হয়ে যাবে। অনেকে আছে রাইটিং শুরুই করতে পারে না, রাইটিং লিখতে গেলে কোনো কথা আসে না। তো সকল কিছু এক ক্লাসে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। অ্যান্ড মেইনলি যে জিনিসটা আমি আজকে দেখাবো, যে বডি প্যারাগ্রাফটা আপনাদের অটোমেটিক্যালি কিভাবে লেখা হয়ে যাবে। তো একটার পরে আর একটা কথা অটোমেটিক্যালি কিভাবে আসবে সেটা আমি দেখাবো। কারণ আমাদের রাইটিং টাস্ক টুর মেইন মার্কটা ডিপেন্ডস করে কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফ লেখার উপরে। সো আমাদের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন কিন্তু খুবই একটা ছোট জায়গা, কিন্তু ওইটাও অনেক ভালো করে লেখা লাগবে, ঠিক আছে। বাট সবচেয়ে মেইন যে জায়গা সেটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ। এবং আমাদের দুইটা বডি প্যারাগ্রাফ যদি লেখে, প্রতি বডি প্যারাগ্রাফে আমাদের মিনিমাম 100 করে ওয়ার্ড লেখা লাগবে। সো অনেকের কাছে এটা খুবই খুবই বিরক্তিকর এন্ড কথায় আসে না, অথবা অফ টপিকে চলে যায়, বুঝতে পারি না যে আইডিয়াটাকে ডেভেলপ করব কিভাবে। সো সকল কিছুর সমাধান ইনশাল্লাহ আজকে দিয়ে দেব। সো রিয়েল একটা আইএলটিএস এর কোয়েশ্চেন নেব অ্যান্ড ওইটাতে ধরে ধরে দেখাই দেব যে কিভাবে একটা রাইটিং ফুল লেখা লাগে। সো চলেন আমরা শুরু করি ক্লাসটা। সো রাইটিংটা লেখার আগে আমি কিছু স্ট্রাকচার দেখাবো, যে রাইটিংটা মূলত কি হয়। অনেকেই আছে একদমই জানে না। সো রাইটিং আমরা মূলত আইএলটিএস রাইটিংটা কি এবং স্ট্রাকচারটা দেখাবো। চলেন একটু দেখে। সো আমাদের রাইটিং টাস্ক টুতে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হবে বডি প্যারাগ্রাফ, লাস্টে কনক্লুশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন আমরা মূলত দুইটা সেন্টেন্স দেব। তিনটা সেন্টেন্স দিয়েও অনেকে লেখে, বাট আমরা দুইটা দিয়ে শিখবো, কারণ এখানে অনেকেই বিগিনার আছে, যাতে তাদের জন্য সবকিছু সুবিধা হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম সেন্টেন্সটা হবে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। এবার দ্বিতীয়টা হবে যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এগুলা কি? এগুলা কিছুই বোঝা লাগবে না, জাস্ট খালি দেখতে থাকেন। সো মূলত ক্লাসটা শুরু হবে কখন? আমি যখন একটা রিয়েল কোয়েশ্চেন নেব, আইএলটিএস এর কোয়েশ্চেন নিয়ে দেখাই দেবো যে এইভাবে এইভাবে লিখবো, তখন হবে ক্লাস শুরু। এখন শুধু আমি স্ট্রাকচার গুলা দেখাচ্ছি। ওকে, সো আমাদের ইন্ট্রোডাকশন গেল, এবার হচ্ছে বডি প্যারাগ্রাফ। সো বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কি দেব? 4 থেকে 6টা সেন্টেন্স দেব। আচ্ছা, ওগুলা কি হবে? একটা হবে যে মেইন একটা টপিক থাকবে, অ্যান্ড সাপোর্ট 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 সাপোর্ট। সো আমাদের এই মেইন যে আইডিয়াটা থাকে সেটাকে আমাদের অনেকভাবে সাপোর্ট করতে হবে, 5 থেকে 6টা সাপোর্টিং আইডিয়া দিয়ে। তো অনেকেই ভাবতেছেন যে আমার তো লেখায় আসে না এবং 5 থেকে 6টা সেন্টেন্স আমি পাবো কিভাবে। তো আজকে ইনশাল্লাহ সকল কিছু দেখাই দেবো যে অটোমেটিক্যালি কিভাবে রাইটিং লেখা যায়। আচ্ছা, এবার বডি প্যারাগ্রাফ টুতে সেম 4 থেকে 6টা সেন্টেন্স থাকবে। সিমিলারলি মেইন টপিক সাপোর্ট সাপোর্ট সাপোর্ট। সো গেল। অ্যান্ড লাস্টলি আমাদের হবে কনক্লুশন। কনক্লুশনে আমরা 2 থেকে 3টা সেন্টেন্স দেব। সো ওগুলো কি হবে? ওই প্যারাফ্রেজ ইন ডিফারেন্ট ওয়ার্ডস, আমাদের ওই মেন কোয়েশ্চেনটাকে আরেকবার প্যারাফ্রেজ করতে হবে, কিন্তু ভিন্ন ওয়ার্ডে। এবং সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ, সো আপনি বডি প্যারাগ্রাফে যেটা লিখছেন ওটা একটা শর্ট সামারি দিতে হবে। সো আমরা কি জানি? কনক্লুশন মানে উপসংহার। সো এটা ছিল সামান্য কিছু বিষয়, স্ট্রাকচার। আচ্ছা, আরেকটু কিছু দেখায়নি, এটা হচ্ছে হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ। আচ্ছা, সো এখন এগুলা কিছু বোঝার দরকার নেই। সো এগুলো আমরা ইমপ্লিমেন্ট করব যখন লিখবো, এখন খালি একটু দেখে নেন। সো আমাদের হবে কি, মেইন আইডিয়া দেব প্রথমে, দ্বিতীয়ত হচ্ছে যে এক্সপ্লেইন করব হাউ অথবা হোয়াই দিয়ে, অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল, রাইট কজ ইফেক্ট, রাইট রেজাল্টস, ইফ নট সো হোয়াট, যদি না হয় তাতে কি হবে, স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স কি? এটা হচ্ছে ইউজ নাম্বার অর ডাটা টু সাপোর্ট ইউর পয়েন্ট, কম্পেয়ার অর কন্ট্রাস্ট করব, অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোট। আচ্ছা, এটা কি? সব দেখাই দেব। লিঙ্ক ব্যাক দ্য মেইন আইডিয়া। আচ্ছা, এগুলা কিছু দেখালাম, এগুলা ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয়, সো সেটাই শুরু হবে। ওকে, সো এখন আসে আমাদের মেইন ক্লাস। সো এইটা হচ্ছে একটা কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা দিয়ে আমরা দেখবো যে নর্মাল ওয়ার্ড ইউজ করবো আজকে। সো আজকে আমি ভোকাবুলারিস অত স্ট্রং কোনো ভোকাবুলারিস ইউজ করব না, যে আমরা নিজেরা যা জানি সেটা দিয়েই যে 7.5 ব্যান্ডের অথবা 7-এর উপরে অ্যাটলিস্ট 7-এর একটা রাইটিং লেখা যায়, সেটাই আমি আজকে দেখাবো। তো চলেন শুরু করি। So, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন ইজিয়ার অ্যান্ড মোর ইফেক্টিভ। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি?
আচ্ছা, তো এই ছিল আমাদের কোয়েশ্চেন। বলছে যে কিছু মানুষ বিশ্বাস করে যে টেকনোলজি আমাদের কি কমিউনিকেশনটাকে ইজিয়ার করেছে এবং ইফেক্টিভ করেছে। তুমি কি অ্যাগ্রি হও নাকি ডিসঅ্যাগ্রি? সো এটাই ছিল আমাদের কোয়েশ্চেন। চলেন আমরা দেখি যে ইন্ট্রোডাকশন আমরা কি বলছি। ইন্ট্রোডাকশন বলছি যে দুইটা সেন্টেন্স হবে। প্রথম সেন্টেন্সটা হবে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। সো আমাদের এটা হচ্ছে মূলত প্রথম লাইনটা প্যারাফ্রেজ করা লাগে কোনটুকু, এই প্রথমটুকু, যে সাম পিপুল থিঙ্ক দ্যাট। সো এরকম দেখবেন যে প্রত্যেক কোয়েশ্চেনেই একটা নির্দিষ্ট একটা স্টেটমেন্ট থাকে। ওই স্টেটমেন্টটাই কি করা লাগে, প্যারাফ্রেজ করা লাগে। স্টেটমেন্টের পরে আর একটা কোয়েশ্চেন থাকে। যেমন ইচ্ছা করলে আপনি দেখেন এখানে কি করতে পারতো, টু হোয়াট এক্সটেন্ট কে ওরা ইচ্ছা করলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা বোথ ভিউ অথবা আরো অনেক কোয়েশ্চেন টাইপ করতে পারতো। সো সব কোয়েশ্চেন গুলা সিমিলার। কেমন, ধরেন প্রথমে আমাদের একটা স্টেটমেন্ট থাকবে, দেন কোয়েশ্চেন করবে। সো এইটা হচ্ছে ওদের ওয়ে কোয়েশ্চেন করার। আর আমাদের ওয়েটা কি হবে, আমাদের ওয়েটা হবে যে প্রথমে যে স্টেটমেন্ট থাকবে তাকে প্যারাফ্রেজ করব, আর দ্বিতীয়ত কি করব, এই কোয়েশ্চেন যেটা করবে সেটার অ্যান্সার করব। তো কিভাবে, চলেন দেখা দিই। তো প্রথম লাইনটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, সো আমাদের এই কোয়েশ্চেনটাকে প্রথমে স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করতে হবে। আচ্ছা, আজকে আমি দেখাবো না যে কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, কারণ প্যারাফ্রেজ কিভাবে করতে হয় যে কোনো কোয়েশ্চেনকে সেটার জন্য আমি একটা ইন্ডিভিজুয়াল ক্লাস রাখবো। আমাদের মেইন ফোকাসটা হবে যে বডিতে যে কোটি কোটি আমাদের সমস্যা, যে বডি লিখতে পারে না, কথা আসে না, মনে করেন যে 200 ওয়ার্ডের মতো লেখা লাগে দুইটা বডি, এটা হয় না। সো আমাদের ইররিলেভেন্ট কথা হয়ে যায় বডি লিখতে গিয়ে। এই প্রবলেমটা যাতে না হয় সেটাই হবে মেইন ফোকাস। সো আজকে শুধু ইন্ট্রোডাকশনটা আমি লিখছি, ওইটাই দেখেন। আর বডিতে হবে আমাদের আসল খেলা। সো ইন্ট্রোডাকশনটা আমি একদম খুবই সহজে, ধরেন যারা বিগিনার আছে তারা যাতে বুঝতে পারে এই কারণে, ধরেন প্যারাফ্রেজ বলতে কি, এটাকে আপনি ভিন্ন কথায় সেম মিনিং দিতে হবে। কারণ বলছে যে কিছু পিপুল বিশ্বাস করে যে টেকনোলজি কমিউনিকেশন ইজি করেছে, ইফেক্টিভ করেছে। আমি লিখছি কি, মেনি পিপুল বিলিভ দ্যাট টেকনোলজি হ্যাজ মেড ইট ইজিয়ার টু টক উইথ আদার্স। সো আমি একদমই ভোকাবুলারি কিছু ইউজই করি নাই, যা আছে তাই প্রায় একটু উল্টাপাল্টা করে লিখছি। ধরেন এটা হচ্ছে আমাদের কি, প্যারাফ্রেজ। সো আমি এটা শুধু দেখাচ্ছি, মনে করেন খালি শুধু বোঝার ক্ষেত্রে। তো আমাদের মূল ক্লাসটা মূলত বডি প্যারাগ্রাফ নিয়ে। আচ্ছা, এই ছিল আমাদের স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করলাম। আচ্ছা, সো আমাদের ইন্ট্রোডাকশনে যেহেতু দুইটা সেন্টেন্স হয়, আর একটা সেন্টেন্স কি হবে, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। সো তার মানে এই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন কোনটা, সো আমাদের প্রথমটা ছিল স্টেটমেন্ট, ওটা প্যারাফ্রেজ করেছি। দ্বিতীয়ত হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। হ্যাঁ, তুমি কি অ্যাগ্রি করো অথবা ডিসঅ্যাগ্রি করো, আর কতটুকু করো। সো এইটাই আমাদের চাইছে কোয়েশ্চেনে। সো আমাদের দ্বিতীয় লাইনটা মূলত কি করতে হবে, ওই অ্যান্সারটার কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, ধরেন আমি এটা পড়ে কি বুঝলাম যে কমিউনিকেশনটা আমাদের ইজি হয়েছে কিসের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। আচ্ছা, এটার সাথে কি আমি অ্যাগ্রি করি, বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ, তুমি কি অ্যাগ্রি করো কিনা। সো আমার মতামত চাইছে, সো আমি কি অ্যাগ্রি করি কিনা। আচ্ছা, আমাদের এই কোয়েশ্চেনটা দেখে বুঝতেই পারতেছি যে আচ্ছা, এটা তো আমাদের টেকনোলজি তো আমাদের কমিউনিকেশন ইজি করছে, ইফেক্টিভই করছে। সো এটা আমি অ্যাগ্রি করলাম। আপনি ইচ্ছা করলে ডিসঅ্যাগ্রিও করতে পারেন, সো এটা আপনার উইশ। সো ধরেন আমি ভাবলাম যে আচ্ছা, আমি এটার সাথে অ্যাগ্রি করতেছি। সো এইটাই আমাদের জানাই দিতে হবে দ্বিতীয় সেন্টেন্সে। সো আমি শুধু কি জানাই দিলাম যে, ওয়েল ইন মাই অপিনিয়ন, আমার মতে, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস আইডিয়া। সো আমি এই আইডিয়াটার সাথে কি করলাম, অ্যাগ্রি গেলাম। আচ্ছা, তো ওই অ্যাগ্রি গেলাম, তো এর একটা কারণ দিয়ে দেব, এই মানে, সো অ্যাগ্রি যে গেলাম এর একটু কারণ দিয়ে দেব। বিকজ পিপুল ক্যান নাও সেন্ড মেসেজেস অ্যান্ড টক টু এনিওয়ান কুইকলি। সো এইটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন। সো দেখছেন তো, প্রতিটা ইন্ট্রোডাকশন কিন্তু আপনি এই সেম ওয়েতে লিখতে পারবেন। যদিও আমি ইন্ট্রোডাকশনের আজকে কিছুই করালাম না, কারণ আমি মেইনলি বডি করাবো। সো ইন্ট্রোডাকশনটা কি, প্রথমে আমরা যে স্টেটমেন্ট থাকবে সেটাকে প্যারাফ্রেজ করলাম, দেন খালি কোয়েশ্চেনটার অ্যান্সার করলাম। যে কোয়েশ্চেনে যা চাইছে তাই বলছে। কোয়েশ্চেনে বলছে যে তুমি অ্যাগ্রি করো না ডিসঅ্যাগ্রি করো, ওইটা লিখছি। যদি বলতো যে অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি, সো আমরা ওইটাই লিখে দিতাম। সো বলতাম যে আচ্ছা, এটার অ্যাডভান্টেজ বেশি, এটার অ্যাডভান্টেজ কম, এটা হুবহু লিখে দিতাম। সো এইভাবে লেখে ইন্ট্রোডাকশন। সো অনেকেই যারা বুঝতেনই না যে ইন্ট্রোডাকশন কিভাবে লেখে, সো এইভাবে হচ্ছে ইন্ট্রোডাকশনটা লেখে। আচ্ছা, এইবার আসি আমাদের মেইন যে জিনিসটা, যেইটা নিয়ে আমি এতক্ষণ ধরে বকবক করতেছি, সেটা হচ্ছে
বডি প্যারাগ্রাফ। সেই বডি প্যারাগ্রাফটা কিভাবে লেখে আর কিভাবে অটোমেটিক্যালি বডি প্যারাগ্রাফ অনেক বড় করে লেখা যায় সেটাই আমি দেখাবো। তো প্রথম বলছে স্টেপ 1, রাইট আ ক্লিয়ার টপিক সেন্টেন্স। সো আপনার একটা মেন আইডিয়া লিখতে হবে, যে ধরেন এই যে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, যে কমিউনিকেশন আমাদের ইজি হয়েছে টেকনোলজির মাধ্যমে। সো আমরা একটা মেইন আইডিয়া দেব, কারণ আমরা অ্যাগ্রি করছি। সো এমন একটা আইডিয়া দেব যে আমরা ওটার সাথে কি অ্যাগ্রি গেছে। সো এই মেইন একটা ক্লিয়ার টপিক সেন্টেন্স থাকবে। সো বলছে যে স্টার্ট ইওর প্যারাগ্রাফ উইথ আ সেন্টেন্স দ্যাট ক্লিয়ারলি এক্সপ্রেস দ্য মেইন আইডিয়া। আচ্ছা, অনুচ্ছেদটি এমন একটি বাক্য দিয়ে শুরু করুন যা মূল ধারণাটি পরিষ্কারভাবে জানায়। আচ্ছা, চলেন আমি কি লিখছি একটু দেখেন। আমি বলছি যে টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন ফাস্টার অ্যান্ড ইজিয়ার। এক কথায় ওই আগেরটার মতোই, সেম জিনিসের মতোই লিখছি, যে আমাদের এই মেন জিনিসটা বুঝাই দিছে। যে বলছে যে কিছু মানুষ বিশ্বাস করে যে কমিউনিকেশন কি হয়েছে, ইজিয়ার হয়েছে, ইফেক্টিভ হয়েছে এই টেকনোলজির কারণে। সো আমি একটা মেইন আইডিয়া নিলাম। সো মেইন আইডিয়াটা কি বলছি, যে টেকনোলজি আমাদের কি করেছে, কমিউনিকেশন ফাস্টার করছে এবং ইজিয়ার করছে। আচ্ছা, এটা ছিল মেইন আইডিয়া। সো এরপরে কিন্তু আমাদের কি হয়, আর কোনো মনে করেন রাইটিং বের হয় না। আচ্ছা, কি লিখবো, এর পরের লাইনটা কি লিখবো, আর আগাবো কিভাবে, আর কথা মাঝে মধ্যে ইররিলেভেন্ট চলে যায়। তো চলেন দেখাই দিই কিভাবে একটা প্রপার বডি লেখা লাগে। সো ধরেন আমরা কি একটা মেইন আইডিয়া লিখলাম। সো এবার আসি যে এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া। সো এই মেইন আইডিয়াকে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, এক্সপ্লেইন করবো কিভাবে? আপনি মেইন আইডিয়াকে হাউ এবং হোয়াই দ্বারা কোয়েশ্চেন করেন। সো হাউ এবং হোয়াই দ্বারা কোয়েশ্চেন করবেন। ধরেন সাপোজ আমি কি লিখছি, যে টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন ফাস্টার অ্যান্ড ইজিয়ার। সো আমাদের টেকনোলজি কি করেছে, কমিউনিকেশন দ্রুততর করেছে, ইজিয়ার করছে। সো কিভাবে, আমি মনে একটা কোয়েশ্চেন করলাম, আচ্ছা কিভাবে দ্রুততর করেছে এবং ইজিয়ার করছে। আচ্ছা, এখন যদি আপনাকে বলে যে কিভাবে হয়েছে, তখন কিন্তু আপনি ভাববেন যে আচ্ছা এটা ইজিয়ার ফাস্টার হয়েছে। ধরেন কেন, কারণ এখন আমাদের ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। সো এগুলা থেকে আমরা এখন সেকেন্ডেই আমরা কি একে অপরের সাথে কন্টাক্ট করতে পারতেছি, কথা বলতে পারতেছি। এটাকে কি বলে, কমিউনিকেশন। সো এগুলার কারণে আমাদের কি হয়েছে, কমিউনিকেশনটা ইজি হয়ে গেছে। কিন্তু অতীতে কিন্তু এটা হইতো না। অতীতে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না। তার মানে আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করে বুঝতে পারলাম কি টেকনোলজি আমাদের কমিউনিকেশনটা ফাস্টার করেছে, ইজিয়ার করেছে কিভাবে, মূলত যেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলা ফোন কলের মাধ্যমে। তো চলেন আমার দ্বিতীয় লাইনটা আমি এইভাবে লিখছি, যে দেখেন যে নাও পিপুল ক্যান সেন্ড মেসেজেস ইনস্ট্যান্টলি থ্রো অ্যাপস লাইক হোয়াটসঅ্যাপ অর ইমেল আনলাইক দ্য পাস্ট। আচ্ছা, তো এর মানে কি এখন মানুষ হোয়াটসঅ্যাপে বা ইমেইলের মতো অ্যাপে তাৎক্ষণিক বার্তা পাঠাতে পারে, যা আগের মতো নয়। তো তার মানে আমাদের এই মূলত এই লাইনটা আমি কিন্তু কিভাবে পাইলাম, এই লাইনটা কিন্তু আমি প্রথমে যে মেন আইডিয়া লিখছি ওকে খালি একটু কোয়েশ্চেন করছি, যে কিভাবে, যে টেকনোলজি দিয়ে আমাদের কমিউনিকেশন ফাস্টার করছে কিভাবে, কিভাবে কোয়েশ্চেন করছে। আর মনে আমাদের ধরেন এরকম আইডিয়া আসছে যে যে পিপুল এখন কি করতে পারে, পিপুল ক্যান সেন্ড মেসেজ ইনস্ট্যান্টলি, মানে পিপুল ইনস্ট্যান্টলি মেসেজ সেন্ড করতে পারে অ্যাপস এর মাধ্যমে, লাইক হোয়াটসঅ্যাপ অর ইমেল আনলাইক দ্য পাস্ট, মানে কি অতীতের মতো নয়। তো দেখলেন তো, সো আমরা এই মেইন আইডিয়া দিয়েই কিন্তু আমরা কি আর একটা লাইন কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। আচ্ছা, চলেন আমরা আরো আগাই। এবার বলছে যে গিভ আ স্পেসিফিক এক্সাম্পল। আচ্ছা, একটা নির্দিষ্ট এক্সাম্পল দেন। আচ্ছা, এক্সাম্পলটা দিবেন কিভাবে? তো এক্সাম্পলটা দিব যে আমরা এইটার সাথে ফুললি রিলেট করে, যে আমরা যে লিখলাম মেইন টপিকটাকে আর একটু এক্সপ্লেন করলাম। সো এটাকে ফুললি সাপোর্ট করার জন্য একটা এক্সাম্পল দেব। তো চলেন দেখেন আমি কি লিখছি, যে সো সাপোর্ট ইওর এক্সপ্লেনেশন উইথ আ রিয়েল অর ইমাজিনড এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল কিন্তু রিয়েলও দিতে পারেন, আর এক্সাম্পল আপনি নিজে থেকে বানায়ও দিতে পারেন। ঠিক আছে, তো একটি বাস্তব বা কল্পিত উদাহরণ দিন যাতে ধারণাটি স্পষ্ট হয়। যেমন আমি লিখছি যে ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ডিউরিং দ্য কোভিড-19 লকডাউন পিপুল স্টেড কানেক্টেড উইথ ফ্যামিলি ভিয়া ভিডিও কলস। আচ্ছা, সো আমাদের কি এই যে ধরেন আমি যে এই আগের যে লাইনটা লিখছি, এই লাইনটাকে আরো মজবুত করার জন্য এবং আরো প্রমাণ করার জন্য
আমি এই এক্সাম্পলটা নিলাম যে আমি এর আগে কি বলছে যে পিপুল এখন মেসেজ করতে পারে ইনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মাধ্যমে, যেটা আগের মতো নয়। সো ইনস্ট্যান্টলি করতে পারে। সো এটার একটা উদাহরণ দেবো, রিলিভেন্ট। সো উদাহরণস্বরূপ, ফর ইনস্টেন্স, ডিউরিং দ্য কোভিড-19 লকডাউন, পিপুল স্টেড কানেক্টেড উইথ ফ্যামিলি ভিয়া ভিডিও কল। তার মানে কি, কোভিড-19 লকডাউনের সময় পিপুল কানেক্টেড ছিল কিভাবে? ভিডিও কলস এর মাধ্যমে। সো এই লাইনটা আমরা মূলত কেন নিলাম, ধরেন এই যে উপরের যে লাইনটা নিছি, সো ওই লাইনটাকেই কি আর একটু স্ট্রং করার জন্য এই এক্সাম্পলটা দিলাম। সো দেখলেন তো, সো রিলেভেন্ট রাইটিং কিভাবে লিখতে হয়। সো আপনি কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করলে আপনি কিন্তু অফ টপিক যাবেন না। সো এইভাবে মনে করেন আর একটা লাইন কিন্তু আমাদের কি বৃদ্ধি হয়ে গেল। সো আরো যাই দেখে, এবার হচ্ছে যে অ্যাড আর রেজাল্ট অর ইফেক্ট। আচ্ছা, আমরা যে এই লাইনটা লিখছি, যে উদাহরণটা দিছি, এর ফলস্বরূপ কি হয়েছে, এর ফলস্বরূপে অথবা এর ইফেক্টটা কি, এর প্রভাবটা কি হয়েছে। তো আমরা যেমন বলছি যে আচ্ছা, কোভিড-19 সময় ভিডিও কলে কথা বলছিল এবং কানেক্টেড ছিল। আচ্ছা, এর ফলে কি হয়েছে, এর ফলস্বরূপে আমি ধরেন এরকম একটা লাইন লিখছি যে অ্যাজ এ রেজাল্ট, তার ফলে পিপুল ফেল্ট। আচ্ছা, ফেল্ট কেন দিলাম, কারণ এটা অতীতে কোভিড-19 কথা বলছি, যে পিপুল ফেল্ট লেস লোনলি অ্যান্ড মোর ইমোশনালি সাপোর্টেড। এর ফলাফলে কি হয়েছিল, পিপুলরা অনেক কম লোনলি। আচ্ছা, আমি ইচ্ছা করলে কিন্তু এই লোনলির জায়গায় আইসোলেটেড দিতে পারতাম, ইভেন আরো অনেক ভোকাবুলারিজ ইউজ করতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই, কারণ আমি দেখাবো যে একদমই আমরা যা জানি তাই দিয়েই কিভাবে সাথে 7 ব্যান্ডের উপরে রাইটিং লেখা যায় সেটাই আমরা দেখাবো। সো ফলশ্রুতিতে কি হয়েছে, পিপুল অনুভব করছে লেস লোনলি অ্যান্ড মোর ইমোশনালি সাপোর্টেড। তার মানে এটা কি, এটা আমরা যে এক্সাম্পল দিছিলাম এর ফলে, মানে যে আমাদের যে এক্সাম্পলে যে কথাটা লিখলাম এর ফলাফলটা কি, তো ওর ফলে কি হয়েছে অথবা এর ইফেক্টটা কি। সো আমাদের কোভিড-19 লকডাউনের সময় যে আমরা ভিডিও কলের মাধ্যমে কানেক্টেড ছিলাম, সেটার ফলস্বরূপ আমাদের কি হয়েছিল, সেটার ফলস্বরূপ পিপুল লেস লোনলি অনুভব করেছিল এবং ইমোশনালি সাপোর্টেড অনুভব করেছিল। দেখলেন তো, সো অটোমেটিক্যালি কিন্তু একটা আমাদের কি একটা সেন্টেন্স চলে আসলো। সো দেখলেন তো কিভাবে হচ্ছে গিয়ে আমরা রাইটিংটাকে অনেক বড় করতে পারি এবং রাইটিং এর কথা আমাদের কি অটোমেটিক্যালি আসবে। চলেন আমরা আরো আগাই। তো এবার বলছি যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট। এটা অপশনাল, কারণ আপনি সব জায়গায় আপনি কম্পেয়ার নাও করতে পারেন। সো এটা আপনার ইচ্ছা। সো আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আমাদের কি রাইটিংটাকে অনেক বড় করা যায়। সো 250 কেন, আমরা যাতে 500 ওয়ার্ড দিলেও ইজিলি পারি। দেখেন আমি কম্পেয়ার করছি, যে আমাদের যে মেইন জিনিসটা কি ছিল, আমাদের মেইন জিনিসটা ছিল যে টেকনোলজি আমাদের কমিউনিকেশনটাকে কি করেছে, ফাস্টার করেছে। আচ্ছা, বলছে যে আনলাইক লেটার্স, লেটারের মতো না, হুইচ টুক ডেইজ মানে যেটা অনেক দিন নিত, মেসেজেস নাও অ্যারাইভ ইন সেকেন্ডস। সো কি চিঠির মতো নয়, যা আসতে আগে কি দিন লাগতো, এখন বার্তা কয়েক সেকেন্ডেই পৌঁছে যায়। সো আমরা একটা কি তুলনা করলাম, যে আমাদের যে হচ্ছে গিয়ে কমিউনিকেশনটা টেকনোলজির মাধ্যমে যে অনেক ফাস্টার হয়েছে, এটা কিভাবে বোঝাই দিলাম, এটা একটা তুলনা করলাম অতীতের কিছুর সাথে। সো আনলাইক লেটার্স, সো আমরা আনলাইক পাস্টে এরকম কি তুলনা করার চেষ্টা করব। সো এটা ছিল আর একটা লাইন, এটা ছিল অপশনাল। আচ্ছা, আর একটা বলে যে অ্যাড এক্সপার্টস অপিনিয়ন অর কোর্স। আচ্ছা, এইটা আর একটা জিনিস দেখা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এই দুইটা প্রায় সিমিলার জিনিস। আচ্ছা, এই স্ট্যাটিস্টিক্স এগুলা কি, ধরেন আমাদের রাইটিং এ আমরা কি করব, আমরা পরিসংখ্যান ইউজ করব, যে পরিসংখ্যান যেমন পার্সেন্টেজ টার্সেন্টেজ ইউজ করব। যেমন ধরেন আমরা দেখি না অনেক সময় আমাদের রাইটিং এ দেখায় যে ধরেন সাপোজ বলি যে 80% অফ স্টুডেন্টস প্রিফার অনলাইন ক্লাসেস। তো এরকম পরিসংখ্যান ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, আর এই পরিসংখ্যানটা আমরা নিজে বানাবো। ধরেন আমরা সাপোজ বললাম যে অ্যাকর্ডিং টু আর রিসেন্ট স্টাডি, মানে কি রিসেন্ট গবেষণা অনুসারে কমিউনিকেশন ইজ 95% ফাস্টার দেন প্রিভিয়াস সেঞ্চুরি। সো আমাদের কমিউনিকেশন এখন কি 95% ফাস্টার, মানে কি দ্রুততম, মানে আমাদের গত শতাব্দীর থেকে। সো এটা কি আমরা নিজেই এই পরিসংখ্যানটা বানাইলাম।
আচ্ছা, এটা কি সত্য হতে হবে? না, এটা আমরা নিজেই বানাবো। আমরা এই পরিসংখ্যানটা নিজেই দিয়ে দেব। সো মনে করেন আমরা অনেকের সময় কি দেখি না যে ক্যামব্রিজে দেখায় যে ও যে মানে বড় বড় গবেষণার কথা বলে, বড় বড় রাইটারের কথা বলে। তো এখানে আমরা একটা এই গবেষণা জাতীয় জিনিস নিজেই তৈরি করব, করে আমাদের রাইটিংটাকে আরো সাপোর্টেড করব। তাহলে কি আমাদের রাইটিংটাও আরো বড় হবে, ইভেন আমাদের কি ওয়ার্ড সংখ্যাও অনেক বেড়ে যাবে। চলেন এই যে দেখেন এখানে আর একটা হচ্ছে যে অ্যাড এক্সপার্টস অপিনিয়ন অর কোর্স, এটা ওই সেম জিনিসই। ধরেন আপনি কোনো এক্সপার্টস এর নাম উল্লেখ করে দিবেন সেম জিনিসে। সো এটা আপনি অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু চেষ্টা করবেন যে স্ট্যাটিস্টিক্স দিতে। এই স্ট্যাটিস্টিক্স আর এটা সেমি প্রায়। এটাতে মনে করেন গবেষকের নাম দিয়ে দিই, আর ওটাতে কি দিই আমরা, ধরেন গবেষকের নাম দিই না, আমরা ইচ্ছা করলে কি করি, ধরেন অ্যাকর্ডিং টু আর রিসেন্ট স্টাডি অথবা স্টাডিজ শো এর এরকম। আচ্ছা, ধরেন আমি এখানে দেখেন কি লেখা আছে যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই ফোরবেস। আচ্ছা, আপনি এখানে কি করবেন যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই, আপনি একটা অন্য কারোর নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন আমাদের এই যে পত্রিকার নামগুলো দিয়ে দিতে পারেন। সো বাংলাদেশের প্রতিবেদনে কি হয়েছিল এটা কিন্তু আমাদের বাইরের এক্সামিনাররা জানবে না। সো এটা আপনি কি অবশ্যই আপনি কি ইউজ করতে পারবেন। সো এরকম ইচ্ছা করলে কি পরিসংখ্যান ইউজ করা যায়। লেখছে যে রিমোট কমিউনিকেশন টুলস হ্যাভ ইনক্রিজড ওয়ার্ক প্লেস প্রোডাক্টিভিটি বাই 20%। আপনি এটা না লিখে এটাও লিখতে পারতেন যে আমি যা যা আগে বললাম, যে অ্যাকর্ডিং টু আ রিসেন্ট স্টাডি, সো কমিউনিকেশন ইজ 90% ফাস্টার দেন প্রিভিয়াস সেঞ্চুরি। সো এইভাবেও কিন্তু কি আমরা একটা স্ট্যাটিস্টিক দিয়ে দিতে পারি। সো এই দুইভাবে আমাদের সো এই দুইভাবেও আমাদের কি করা যায়, রাইটিংটাকে আরো বড় করা যায়। তো এবার আসি যে লাস্টে আমরা কি করব, লাস্টে করব যে লিঙ্ক ব্যাক দ্য মেইন আইডিয়া। তো আমাদের যে মেইন আইডিয়া ছিল সেই জিনিসটা আমরা আবার একটু লেখার চেষ্টা করব, কিন্তু একটু ডিফারেন্ট ওয়ার্ডসে, অথবা ওই মিল করে ওইরকম কিছু লিখবো যাতে এক্সামিনার বোঝে আমাদের রাইটিংটা কি ফুললি কানেক্টেড, আমাদের রাইটিংটা আমরা অফ টপিকে যাই নাই। সো যাতে এক্সামিনার বুঝতে পারে যে পুরা কথাবার্তা যা হচ্ছে সবকিছু আমাদের এই মেন আইডিয়া নিয়েই কথা হচ্ছে। এটার কারণে কি আমরা এই লিঙ্ক ব্যাক দ্য মেইন আইডিয়াকে আবার একটু তুলে ধরার চেষ্টা করব। ধরেন আমি কি লিখছি যে দেয়ারফর টেকনোলজি হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভড হাউ উই কানেক্ট উইথ আদার্স। সো সুতরাং কি হয়েছে, টেকনোলজি সিগনিফিকেন্টলি বৃদ্ধি হয়েছে হাউ উই কানেক্ট উইথ আদার্স। সো আমি ওই প্রথম জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়ার্ডস এ লিখছি। সো এই ছিল আমাদের বডি লেখার আইডিয়া। সো আমি আরো একটা দুটা ইউজই করি নাই, যে আমি মূলত প্রথমে অনেকগুলা দেখাইছি, ওগুলোর মধ্যে মাত্র কি 7টা ইউজ করছি, আমি কিন্তু 10টা দেখাইছি। যাকে 7টা দিয়েই মনে করেন আপনি যে কোনো রাইটিং লিখতে পারবেন। সো এইভাবে যদি আপনি বডি প্যারাগ্রাফ লেখেন, এটা খুবই খুবই ভালো মানের একটি রাইটিং হবে। আচ্ছা, কেন হবে? আচ্ছা, আপনি বিশ্বাস করবেন কেন আমাকে? আচ্ছা চলেন দেখাই দিই। আচ্ছা, আমরা এতক্ষণ যা কিছু লিখছি ওগুলা যদি সব এক জায়গায় করি, সো এই লেখাটা আমরা পাচ্ছি। সো এত বড় একটা বডি কিন্তু আমরা লিখে ফেললাম, আমাদের লেখা কিন্তু প্রায় অটোমেটিক্যালি চলে আসছে, বুঝলেন? সো আমাদের কিন্তু ওই আমরা কি হাউ দ্বারা কোয়েশ্চেন করছি, এক্সাম্পল দিছি, তারপরে ওইটার ফলাফল কি, এইভাবে আমাদের কি একদম স্টেপ বাই স্টেপ করছি, আমাদের লেখা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। সো এত সুন্দর একটা কি আমরা লেখা পাইলাম। আচ্ছা, সো আমাদের মূলত কিন্তু আমাদের মেইন আইডিয়া ছিল এই যে এইটুকু, যে টেকনোলজি হ্যাজ মেড দ্য কমিউনিকেশন ফাস্টার এন্ড ইজিয়ার, এটা ছিল আমাদের মেইন সেই কথাটুকু। এই কথাটুকুকে আমরা দেখেন এত বড়তে পরিণত করছি এই শুধু সামান্য কিছু স্টেপ ফলো করে। আর আচ্ছা, আর এটা যে খুবই ভালো প্যারাগ্রাফ এটা আমরা বুঝবো কি করে? চলেন আপনাদের প্রমাণ দেখায়। আমরা তো প্রমাণ চাই, তাই না? যে এটা যে আপনি বললেন যে আমরা এইভাবে লিখলে যে এটা যে ভালো রাইটিং, এটা আমরা বুঝবো কি করে? চলেন চ্যাট জিপিটিতে আমার এই প্যারাগ্রাফটা দিয়ে দেখি যে ওরা অ্যাটলিস্ট কি স্বাদ পায় কিনা, এটা আমরা দেখি। তো চলেন যাই, আমরা চ্যাট জিপিটিতে যাই। ওকে, সো এখন চলেন কপি পেস্ট করি। আচ্ছা, এই ছিল আমাদের রাইটিং।
চলেন এখন ওদের বলি যে এই প্যারাগ্রাফটার জন্য মার্ক দিতে। ওকে, ওয়াও, 7.528, ক্যান ইউ ইমাজিন দ্যাট? 7.528। আমাদের কি চ্যাট জিপিটি রাইটিং এ মার্কই দিতে চায় না। সো চ্যাট জিপিটি রাইটিং এ মনে করেন মার্কই দিতে চায় না। আপনি দেখবেন যে আমাদের ক্যামব্রিজের পেছনে অনেক রাইটিং থাকে 7 ব্যান্ড 8 ব্যান্ড, ওটা যদি আপনি চ্যাট জিপিটিতে দেন ওরা দেয় হচ্ছে 6, 6.5। সো আমাদের এই বডিকে ওরা ডিরেক্ট 7.5 to 8 দিচ্ছে। তার মানে এটা বুঝতে পারছেন, এটা একটা 9 ব্যান্ড রাইটিং। সো আমাদের এই স্ট্রাকচারটা যে খুবই ভালো, এটা বুঝলাম কিভাবে? সো এই স্ট্রাকচার যে খুবই ভালো বুঝলাম যে আমাদের কি এটা হচ্ছে ফুললি ডেভেলপড রাইটিং। তো আমাদের কি মেইন আইডিয়াকে এটা অনেক ভালোভাবে ডেভেলপ করছে, এই কারণে আমাদের মার্কটা কত দিছে? 7.5 to 8। তো এবার বুঝতে পারছেন যে আমাদের রাইটিং এ মার্ক বাড়ে না কেন। তো আমরা কি করি, আমরা কিন্তু এই মেইন আইডিয়াকে কি এরকম ডেভেলপ করতে পারি না, অথবা আমাদের কি হয় না, আমাদের রাইটিং মনে করেন কানেক্টেড থাকে না, আমাদের কি অফ টপিকে চলে যায়। সো এইভাবে একটা কি আমাদের মূল রাইটিং লেখা লাগে। আচ্ছা, আর আমি কিন্তু এই রাইটিং এ কোনো অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করি নাই। মানে অবশ্যই আছে কিছু ভোকাবুলারিজ, কিন্তু এটা কি মানে এমন কিছু না যে আমি খুবই বড় বড় ভোকাবুলারি, যেমন আমি কিন্তু খুবই হাই ফাই কোনো ভোকাবুলারিজ ইউজ করে নাই। আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যা কিছু জানেন সেইটা দিয়েই আপনি একটা কি 7.5 লেভেলের আপনি যে রাইটিং লিখতে পারবেন এই স্ট্রাকচারটা ফলো করলে, আমি সেটাই বোঝাতে চাচ্ছি। তো এখন তো বুঝতে পারলেন যে আমাদের কি একটা ভালো রাইটিং কিভাবে লেখে। অ্যান্ড আমাদের কিন্তু কথা প্রায় অটোমেটিক্যালি আসছে, আমাদের কি এই মেইন টপিকটার পরে আমরা কি ওইটাকেই একটু, সো ওইটাকেই কি আমরা হাউ দ্বারা কোয়েশ্চেন করছি, ওটাকে একটু এক্সাম্পল দিছি, এক্সাম্পলকে কি আবার ওর এক্সাম্পলের ফলাফলে কি হয়েছে ওইটা নিয়ে আসছে, একটু তুলনা করার চেষ্টা করছে অতীতের সাথে। তারপর কি একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আসছি, মানে কি পরিসংখ্যানে, যেমন এখানে কি 20% দেয়া। সো এরকম কি পরিসংখ্যানটা কিভাবে তৈরি করবেন আপনি নিজে নিজে বানাই, এটাও আমি বলে দিছি। সো এইভাবে একটা ফুললি কানেক্টেড রাইটিং লেখা যায়। অ্যান্ড এই রাইটিংটা কি আমাদের অনেক হায়ার ব্যান্ড স্কোরের। সো আপনি কিন্তু দেখবেন যে এরকম রাইটিং কিন্তু কেউই দেখায় না ইউটিউবে, ঠিক আছে? সবাই কিন্তু এই পেইড কোর্সের জন্য রেখে দেয়, অথবা অনেকে জানেই না যে রাইটিংটা কিভাবে লিখতে হয়। সো আমি এখন আর বডি টু লিখবো না, কনক্লুশনও লিখবো না। সো বডি টু কি হবে? সো এমনই আপনি একটা কি মেইন আইডিয়া নেবেন, সো সেম ভাবে কি আমাদের লিখতে হবে। তো তার মানে বুঝতে পারলাম বডি ওয়ান যা বডি টু ও সেম ভাবে লিখতে হবে। আর কনক্লুশন আমি করাবো না, কারণ আমি কি বলছি, এই যে ইন্ট্রোডাকশনের একটা ইন্ডিভিজুয়াল ক্লাস নেব, কনক্লুশনের একটা ইন্ডিভিজুয়াল ক্লাস নেব, যাতে আপনি ওই নির্দিষ্ট ওয়েতে যে কোনো ইন্ট্রোডাকশন লিখতে পারেন, আপনি যে কোনো কনক্লুশন লিখতে পারেন। আর আমি এটাও শিখাই দেবো যে প্যারাফ্রেজ কিভাবে করতে হয়। আচ্ছা, এই সব কিছুই করব, বাট একটা শর্ত আছে, যে আপনাদের জন্য যে এত কষ্ট করে যে ভিডিওগুলা বানাই, আপনারা কিন্তু কি সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। তো এগুলা যদি আমি ধরেন এত কষ্ট করে এত ভালো একটা ক্লাস ধরেন তৈরি করলাম, আর আপনারা যদি কোনো সাবস্ক্রাইব না করেন, যদি লাইক না করেন, কমেন্ট না করেন, আমার পরের দিনের মনে করেন এই ভিডিও বানানো মনে করেন কষ্টসাধ্য হয়ে যায়, এক কথায় মন চায় না। এই যে এখন কিন্তু যদি সত্যি বলি, বাজে হচ্ছে 3টা বাজে রাত। সেই 3টা ধরে আমি ভিডিও বানাচ্ছি, আর আমি যদি দেখি আমার ভিডিওতে কোনো ভিউ নাই, তখন কিন্তু এই মনটা আর চায় না যে পরের দিনও আমি এই 3টা পর্যন্ত জেগে ভিডিও বানাই। সো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কিছু লিখে যাবেন কমেন্টে। আচ্ছা, লাস্টলি একটা কথা বলি। আচ্ছা, আপনারা এই ক্লাসটা কি করবেন, এই ক্লাসটা আপনার একদম ফুল নোট করবেন, একদম যা যা লিখছি প্রতিটা ওয়ার্ড নোট করবেন। নোট করে আপনারা নিজেরা রাইটিং লেখা শুরু করবেন।
তারপরে নিজেরা রাইটিং লেখা শুরু করে, সো দেখবেন যে আচ্ছা আমি কিভাবে একটা সেন্টেন্স নিয়ে আসলাম, সো আপনি ঠিক ওইভাবে একটা ভেবে ভেবে সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। সো এইভাবে আপনি বডি লিখবেন। সো এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকলে দেখবেন যে আপনি রাইটিং এ বস হয়ে যাচ্ছেন। তো আজকের মতো এইটুকুই, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।